চায়না শুধু প্রযুক্তি আর প্রাচীন সভ্যতার জন্য নয়, এদেশ বিখ্যাত তার অদ্ভুত সুন্দর আর শ্বাসরুদ্ধকর পাহাড়ি পথগুলোর জন্য। এমন কিছু রাস্তা আছে যেগুলোতে হেঁটে চলা মানেই জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। কেবল পাহাড় না, খাড়া ক্লিফ, সরু সিঁড়ি আর হিমশীতল বরফে ঢাকা পথ পেরিয়ে এগিয়ে যেতে হয় সেই সব রহস্যময় গন্তব্যে। বন্ধুরা, এই রকমই 10টি বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর স্থান নিয়েই আজকের আমাদের এই বিশেষ পর্ব, যে জায়গাগুলো শুধু ভ্রমণ প্রেমীদের জন্য নয়, সাহস আর কল্পনার সীমা ছুঁয়ে যেতে পারে এমন আগ্রহী মানুষদের জন্যও এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়। চলুন এক এক করে জানি সেই সব অবিশ্বাস্য জায়গাগুলোর গল্প। চীনের উত্তরের গহীনে পাহাড় আর উপত্যকার মাঝে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রহরী, সীমাতাই মধ্যপ্রাচীর। বেইজিং থেকে কিছুটা দূরে এই অংশটুকু যেন চীনের অতীতের এক জীবন্ত ছায়া। বিশাল প্রাচীর, পাথরে খোদাই করা ইতিহাস আর দূরে হারিয়ে যাওয়া টাওয়ারগুলো মিলে এক বিস্ময়কর দৃশ্যের জন্ম দেয়। সীমাতাই মহাপ্রাচীরের এই অংশটি অন্যদের চেয়ে অনেকটাই আলাদা। এখানে উঁচু নিচু পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ রয়েছে, কোথাও খাড়া চূড়া, আবার কোথাও অন্ধকার সুড়ঙ্গ। দিনের আলোয় ঝলমল করে পাহাড়ি গাঁথনি, আর রাতে চাঁদের আলোয় পুরো এলাকা যেন এক রূপকথার রাজ্য। প্রাচীরের প্রতিটি ইট যেন অতীতের গল্প বলে, যোদ্ধা, রাজা আর এক সময়ের টিকে থাকার সংগ্রাম। সীমাতাইতে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় এটি শুধু ইট আর পাথরের দেওয়াল নয়, বরং এক অনুভূতির নাম। বাতাসে ভেসে আসে ইতিহাসের ছায়া, আর পায়ের নিচে যেন সময় থেমে থাকে। এখানে দাঁড়িয়ে মনে হয় এটি এক জীবন্ত গল্প, যা কেবল চোখে দেখে নয়, হৃদয়ে অনুভব করতে হয়। চীনের হেনান প্রদেশে আকাশ ছুঁয়ে থাকা লাওজুন পর্বত, পাহাড়ের খাড়া ঢালে কুয়াশার ভেতর দিয়ে উঠে যাওয়া এই সিঁড়িগুলো দেখতে যেন এক স্বপ্নের সেতু, যা মেঘের রাজ্যে পৌঁছে দেয়। প্রকৃতি আর মানুষের সাহসিকতা একত্রে তৈরি করেছে এই অলৌকিক দৃশ্য। এই পাহাড়ের নাম এসেছে দাও ধর্মের বিখ্যাত দার্শনিক লাওজুয়ের নাম থেকে। কিংবদন্তি আছে তিনি নাকি এখানেই ধ্যানমগ্ন হতেন। পর্যটকরা ধীরে ধীরে উঠে যান সিঁড়ি বেয়ে, আর প্রতিটি ধাপে ধাপে খুলে যায় নতুন এক প্রাকৃতিক চিত্রপট। দূরে ছড়িয়ে থাকা উপত্যকা, কুয়াশায় ঢাকা পাহাড়ের চূড়া, আর উপরে অসীম আকাশ। প্রকৃতির এই অপূর্ব ক্যানভাস আর অতীতের দার্শনিক ভাবনার মাঝখানে দাঁড়িয়ে আপনি যেন নিজের মাঝেই হারিয়ে গেছেন। এটি কেবল ভ্রমণের স্থান নয়, বরং আত্মা ছুঁয়ে যাওয়ার এক নিঃশব্দ অভিজ্ঞতা।
চীনের ফুজিয়ান প্রদেশে অবস্থিত উই পর্বতমালা, যেখানে প্রকৃতি নিজেই একটা রাজকীয় ছবি। সবুজে মোড়া খাড়া পাহাড়, নদীর পাশে বয়ে চলা শিলা আর কুয়াশায় ঢাকা গিরিপথ, সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত চিত্রকর্ম। আর এখানকার সবচেয়ে রোমাঞ্চকর অংশ উঁচু ক্লিফ বা খাড়া পাহাড়ের পাশে তৈরি করা সরু পথগুলো, যেগুলো দেখে মনে হয় আপনি আকাশ আর মাটির মাঝখানে হেঁটে চলেছেন। এই ক্লিফ ট্রেইলগুলো কেবল রোমাঞ্চকর নয়, বরং চীনের প্রাচীন ইতিহাসের নিদর্শনও বহন করে। এই অঞ্চল চা বাণিজ্য, দর্শন চর্চা আর পরিবেশ সংরক্ষণের এক যুগল নিদর্শন। পথের এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে গভীর খাদ, প্রতিটি ধাপে যেন প্রকৃতি আপনাকে চ্যালেঞ্জ করে। চলার পথে চোখে পড়ে ছোট ছোট মন্দির, প্রাচীন শিলালিপি আর গুহা, যেগুলোতে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। উই পর্বতের এই গিরিপথে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি কোনো চীনা কবিতার ভেতরে ঢুকে পড়েছেন। বাতাসে ভেসে আসে পাখির ডাক, পাতার মৃদু সুর আর পাহাড়ের নিঃশব্দ আত্মা। এটি শুধু পাহাড়ি হাঁটার জায়গা নয়, বরং এক আত্ম অন্বেষণের যাত্রা, যেখানে প্রকৃতি আর ইতিহাস হাতে ধরে নিয়ে যায় আপনাকে অজানার দিকে। চীনের হেনান প্রদেশের দুর্গম পাহাড়ের গায়ে গড়ে ওঠা এক বিস্ময়কর রাস্তা, গুয়োলিয়াং টানেল রোড, যে রাস্তা একসময় ছিল কেবল স্বপ্ন, আজ তা দাঁড়িয়ে আছে খাড়া পাহাড়ের বুক চিরে। এই রাস্তায় প্রথমবার গাড়ি উঠলে মনে হয় যেন আপনি পাহাড়ের ভেতর দিয়ে এক রোমাঞ্চকর গুহার মধ্যে প্রবেশ করছেন। এক পাশে কঠিন পাথরের দেয়াল আর অন্য পাশে খোলা আকাশ আর অতল খাদ। আপনার বিশ্বাস হবে না, এই টানেল রোড বানিয়েছে স্থানীয় গ্রামের কিছু সাধারণ মানুষ। প্রায় 5 বছর ধরে হাতুড়ি, শ্রেণী আর অক্লান্ত পরিশ্রমে তারা পাহাড় কেটে তৈরি করেছে এই রাস্তাটি। গুহার ভেতরে গাড়ি চলার সময় মাঝে মাঝে দেয়ালের পাশে ছোট ছোট জানালার মতো ফাঁক দেখা যায়, যেগুলো দিয়ে দেখা যায় নিচের সবুজ উপত্যকা আর দুরন্ত আকাশ, একাধারে বিপজ্জনক আবার অন্যদিকে অপূর্ব সুন্দর। গুয়োলিয়াং টানেল রোডে চলার প্রতিটি মুহূর্ত যেন অ্যাডভেঞ্চার আর বিস্ময়ে ভরা। এই পথটা যেন কেবল একটা রাস্তা নয়, বরং মানুষের সাহসিকতার এক প্রতীক। এখানে গাড়ি চালানো মানে কেবল ভ্রমণ নয়, এ যেন পাহাড়ের বুকে লেখা এক জীবন্ত ইতিহাসে পা রাখা। চীনের গুইঝৌ প্রদেশে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে ফানজিং পর্বত, সবুজে মোড়ানো পাহাড়, কুয়াশা ভরা উপত্যকা আর চূড়ায় দাঁড়ানো মন্দিরগুলো মিলে এই জায়গা যেন এক রহস্যময় চিত্রকর্ম। এখানকার শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক আবহ একে বানিয়ে তুলেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থভূমি। ফানজিং পর্বতের সবচেয়ে বিস্ময়কর দৃশ্য হল গোল্ডেন সামিট, যেখানে দুটো পাথরের চূড়ায় দুটি মন্দির দাঁড়িয়ে আছে। মাঝখানে শুধু সিঁড়ি, নিচে গভীর খাদ আর উপরে আকাশ। এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় যেন আপনি মেঘের উপরে হেঁটে চলেছেন। পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে নানা ধরনের উদ্ভিদ, যেগুলোর অনেকটাই বিরল এবং শুধুমাত্র এখানেই দেখা যায়।
ফানজিং পর্বতের নিস্তব্ধতা আর তার চূড়ার সৌন্দর্য দেখে মনে হয় এটি কেবল একটি স্থান নয়, বরং এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে দাঁড়িয়ে আপনি শুধু প্রকৃতিকে দেখবেন না, বরং অনুভব করবেন নিজের ভেতরের প্রশান্তি। যেন এই পাহাড় আপনাকে ডেকে বলে, এখানে এসে তাকিয়ে থাকো আর পৃথিবীকে নতুন করে দেখতে শেখো। চীনের হুবেই প্রদেশের গভীর পাহাড়ি অরণ্যে লুকিয়ে আছে এক শ্বাসরুদ্ধকর সৌন্দর্য। এনশি গ্র্যান্ড ক্যানিয়ন, আকাশছোঁয়া পর্বতশৃঙ্গ, সবুজে ঢাকা উপত্যকা আর পাহাড় ঘেঁষে তৈরি হাঁটার পথ, সব মিলিয়ে এ যেন রোমাঞ্চ আর নৈসর্গিকতার এক অদ্ভুত মেলবন্ধন। উঁচু নিচু পথ, ছায়াঘেরা সৌন্দর্য আর অদ্ভুত গঠন এই জায়গাটিকে করে তুলেছে সম্পূর্ণ অন্যরকম। এখানে সবচেয়ে রোমাঞ্চকর জায়গা হলো খাড়া পাহাড় ঘেঁষে বানানো হাঁটার পথ। একদিকে কঠিন পাথরের দেয়াল, অন্যদিকে নিচে গভীর খাদ। চলার পথে কোথাও কাঁচ দিয়ে তৈরি মেঝে, আবার কোথাও সরু রেলিং ছাড়া ঝুলন্ত সিঁড়ির মতো অনুভব, যা সাহস ছাড়া অতিক্রম করা কঠিন। যারা এই পথ বেছে নেন তারা ভয় আর উত্তেজনার এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যান। এই ঝুলন্ত পাহাড়ি পথ ধরে হাঁটার সময় উপরে তাকালে দেখা যায় নীল আকাশ, আর নিচে চোখ যায় বহুদূর পর্যন্ত ছড়িয়ে থাকা উপত্যকায়। এখানে দাঁড়িয়ে চুপচাপ চারপাশটা দেখলে মনটা অন্যরকম শান্তি পায়। জায়গাটা শুধু সুন্দর নয়, যারা একবার আসে তাদের মনে এটা অনেকদিন সাহস আর স্মৃতির এক অংশ হয়ে থেকে যায়। চীনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত কিক্সিংয়ান ক্লিফ সাইড, যার অর্থ 7 তারকার পাহাড়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল পাহাড়ের পাশ ধরে কেটে বানানো সিঁড়িপথ। উপরে তাকালে দেখা যায় খাড়া পাহাড়ের গায়ে পেঁচিয়ে ওঠা সরু ধাপ। এই সিঁড়ি এমনভাবে তৈরি করা হয়েছে যেন পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যেতে হয়। এই সিঁড়িতে দাঁড়িয়ে উপরে তাকালে মনে হয় পথ যেন আকাশের দিকে চলে গেছে, আর নিচে তাকালে দেখা যায় অনেক নিচে সবুজে ভরা উপত্যকা। কিছুক্ষণ থেমে চারপাশটা দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায়। চীনের ইউনান প্রদেশে অবস্থিত এক ঘুরপ্যাচে ভরা পাহাড়ি রাস্তা, জিনপিং মাউন্টেন রোড। গাড়ি চালানোর জন্য এটি এক অন্যতম কঠিন ও রোমাঞ্চকর পথ। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। এই রাস্তায় একের পর এক মোড় যেন ড্রাইভারের ধৈর্য আর সাহসের পরীক্ষা নেয়। এই রাস্তায় একটার পর একটা পেঁচানো মোড় রয়েছে, যেখানে গাড়ি চালানো খুবই বিপজ্জনক। একটু এদিক ওদিক হলেই বিপদে পড়তে হয়। চালকদের সবসময় সতর্ক থাকতে হয়। তবে এই রাস্তায় চলার সময় চারপাশের পাহাড় আর সবুজের দৃশ্য এতটাই সুন্দর যা দেখলে সব টেনশন ভুলে যেতে হয়।
জিনপিং রোডে গাড়ি চালানো শুধু যাতায়াতের বিষয় নয়, বরং এটি এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। উপরে তাকালে দেখা যায় পাহাড় ঘেরা আকাশ, আর নিচে তাকালে দেখা যায় খাদ আর গাছপালা। এই রাস্তা দেখিয়ে দেয় ভয়কে পাশে রেখে সামনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় সাহস। চীনের সিচুয়ান প্রদেশের এক পাহাড়ি দেয়ালের পাশে ঝুলে থাকা একটি গ্রাম আতুলেয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে খাড়া পাহাড়ের গায়ে তৈরি হয়েছে এই গ্রামটি। একসময় এখানকার বাসিন্দারা নিচে নামার জন্য ব্যবহার করতেন দড়ির মই। এই গ্রামের অবস্থানই এটিকে বানিয়েছে বিশ্বের অন্যতম বিস্ময়কর গ্রাম। অনেক বছর ধরে আতুলিয়ার গ্রামের মানুষগুলো এই খাড়া পাহাড় বেয়ে নামতেন বাঁশের মই ধরে। এটি এতটাই বিপজ্জনক ছিল যে স্কুল পড়ুয়া শিশুরাও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করত। পরবর্তীতে লোহার সিঁড়ি বসানো হলেও এই পথ এখনো সহজ নয়। এই যাত্রা একসাথে ভয়, ধৈর্য আর সাহসের কাহিনী। এখনও যারা আতুলিয়ার গ্রামে থাকেন তারা জানেন এই জায়গা শুধু বসবাসের জন্য নয়। খাড়া পাহাড়ে গড়ে ওঠা এই গ্রামে জীবন মানে প্রতিদিন এক নতুন চ্যালেঞ্জ। চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত হাইলুগো গ্লেসিয়ার একটি বিশাল বরফে ঢাকা উপত্যকা। হিমবাহের চারপাশে পাহাড় আর পাথর মিলে তৈরি হয়েছে এক রহস্যময় দৃশ্য। এখানে হাঁটতে হাঁটতে কখনো জমে থাকা বরফের সঙ্গে দেখা মেলে, কখনো আবার খাড়া পাথরের পথ, যা একসঙ্গে ঠান্ডা, রোমাঞ্চ আর সৌন্দর্যের এক দুর্লভ অনুভূতি এনে দেয়। এই বরফে ঢাকা রাস্তাগুলোতে হাঁটা সহজ নয়। ঠান্ডা বাতাসে শরীর কেঁপে ওঠে, আর নিচে তাকালেই দেখা যায় গভীর খাদ। একে বলা হয় সাহসীদের পথ। তবে একবার কেউ হাঁটা শুরু করলে সেই অভিজ্ঞতা সহজে ভোলা যায় না। এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি যেন মেঘ আর বরফের মাঝখানে হেঁটে চলেছেন। চারপাশে পাহাড়, পাথর আর জমে থাকা বরফ, সব মিলিয়ে তৈরি হয় এক ভিন্ন রকম পরিবেশ। যারা এই পথ পেরিয়ে যান তারা নিয়ে যান মনে গেঁথে থাকা এক সাহসিকতার গল্প। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।